হ্যালো ফ্রেন্ডস, আমি সুজি। আজ আমি নিয়ে এসেছি একদম বাঙালির ঐতিহ্যের একটা অসাধারণ নিরামিষ রেসিপি, পুরভরা পটলের দোরমা। পটলের দোরমা এমন একটি পদ যা সাধারণ পটলকেও একেবারে রাজকীয় স্বাদে পরিণত করে। নরম পটলের ভেতরে থাকবে মশলাদার আলু ও পনিরের পুর, আর বাইরে থাকবে সুগন্ধি টমেটো, কাজু বাদাম, তিল আর পোস্ত গ্রেভি। এই রেসিপিটি আপনি দুপুরের ভাত, পোলাও কিংবা রুটি পরোটার সঙ্গে পরিবেশন করতে পারবেন। অনেকেই ভাবেন দোরমা বানানো খুবই কঠিন, কিন্তু আজকের ভিডিওতে আমি ধাপে ধাপে এত সহজভাবে দেখাবো যে প্রথমবার বানালেও নিখুঁত হবে। আমি দেখাবো কিভাবে পটল ছাড়াতে হয়, কিভাবে ভেতরের অংশ বের করতে হয়, কিভাবে সুস্বাদু পুর তৈরি করতে হয়, এবং শেষে কিভাবে গ্রেভি রান্না করলে দোরমা হবে একেবারেই রেস্টুরেন্ট স্টাইল। তাহলে চলুন রেসিপিটি শুরু করে ফেলি। আমার পরিবারে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা লাইক করে দেবেন, ছোট্ট হাইপ করতে ভুলবেন না। বাজার থেকে একদম তাজা তাজা পটল নিয়ে নিয়েছি। আমি এই রেসিপিটি বানাতে 10 থেকে 12টা তাজা পটল ব্যবহার করেছি। 1 চামচ তিল, 1 চামচ পোস্ত গ্রেভির জন্য, আর কাজু বাদাম 6টা মতো, পুরের জন্য সেদ্ধ করে রাখা একটা আলু, আর 100 গ্রাম পনির। গ্রেভি তৈরি করার জন্য 1 চামচ তিল আর 1 চামচ পোস্ত, 6টা মতো কাজু আমি গরম জলে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তাতে স্মুথ একটা পেস্ট রেডি হয়ে যাবে। 10 মিনিটের জন্য এটা ভিজতে থাকুক, সেই সময় আমরা পটলগুলো ছাড়িয়ে নেব। এই রেসিপিটি বানাতে 10 থেকে 12টা পটল নিয়েছি, একদম তাজা তাজা পটল। একটু লম্বা দেখে পটল নেবেন। আর হ্যাঁ, হালকা করে খোসাগুলো কিন্তু চেঁচে নিচ্ছি। খোসা কিন্তু পুরো তুলে ফেলবেন না, খোসাগুলোকে চেঁচে নেব। এবার পটলের একদিকের মাথা সামান্য কেটে নেব। দুই দিক কিন্তু কাটবো না, একদিকটা কেটে নেব। একটা ছোট চামচ বা ছুরির সাহায্যে ভেতরের বীজ ও নরম অংশটা সাবধানে বের করতে হবে। এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে। খেয়াল রাখবেন যেন পটল ফেটে না যায়। সব পটলগুলো একইভাবে প্রস্তুত করে নেবেন। এবার পটলের বীজটা আমি একটা প্লেটের মধ্যে বের করে নিলাম। এবার এই পটলের বীজটা ফেলে দেবেন না। মিক্সার গ্রাইন্ডারে আমি একটা স্মুথ পেস্ট রেডি করে নিয়েছি। পেস্টটা কিন্তু একদম স্মুথ হবে। এবার গ্যাস ওভেনের দিকে যাওয়া যাক। ননস্টিক কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে 1 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়েছি। ফোড়নে দিলাম আধা চা চামচ গোটা জিরে। গোটা জিরেটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, সুন্দর একটা গন্ধ ছাড়বে, সেই সময় বেটে রাখা পটলের বীজটা দিয়ে দেব। 1 মিনিট ক্রমাগত নাড়াতে থাকবো। যখন হালকা শুকিয়ে আসবে তখন দেব সেদ্ধ করে রাখা আলু। সেদ্ধ করে রাখা আলুটা হাত দিয়ে একটু ভেঙে ভেঙে যোগ করে দেব। সেদ্ধ করে রাখা আলু যোগ করার পরে আপনারা চাইলে এখানে কুচি করে রাখা আদাও কিন্তু যোগ করতে পারেন। তাতে যখন পুরের মধ্যে আদাটা ফ্লেভারটা পাবেন, খুব ভালো লাগবে। এখানে আমি আদাটা স্কিপ করে গেছি। এবার আমি যোগ করে দিলাম 150 গ্রাম পনির। এই পনিরটা আমার বাড়িতেই বানানো, দোকানে না কিনে বাড়িতেই বানিয়ে নেবেন। এবার স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। বেসিক যে রেগুলার মশলাগুলো আমরা রান্নায় ইউজ করি, সেটাও আপনারা চাইলে ইউজ করতে পারেন। আমি এখানে একেবারে গরম মশলা ইউজ করেছি। এই গরম মশলার মধ্যে জিরে, ধনে, এলাচ সবই আছে। একদম শেষে দেব কিশমিশ আর কুচি করে রাখা কাঁচা লঙ্কা ঝালের জন্য। বাড়িতে একঘেয়েমি ওই প্রতিদিনের পটল ভাজা, পটল আলুর ডালনা, পটলের পোস্ত খেয়ে খেয়ে বোরিং হয়ে গেছেন। একবার বাড়িতেই পুর ভরা পটলের দোরমা রেসিপিটি বানাবেন। আমি খুব সহজভাবে এই রেসিপিটি দেখেছি, আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না। আপনারা চাইলে শেষে ধনে পাতাও যোগ করতে পারেন, তাতেও কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে। পুরটা সম্পূর্ণ ঠান্ডা হলে পটলের মধ্যে ভরে নেব। এবার গ্রেভির জন্য তিল, পোস্ত, কাজু বাদাম দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে নিয়েছি, সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। এখন প্রতিটা পটলের মধ্যে তৈরি করা পুর সাবধানে ভরে নিতে হবে। খুব বেশি চাপ দেবেন না, তাহলে পটল ফেটে যেতে পারে। সব পটলে ভরে নেওয়ার পর একটা কড়াইয়ে 2 টেবিল চামচ তেল গরম করতে দেব। আমি ওইদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। ততক্ষণে পটলের মধ্যে পুরগুলো ভরে নিচ্ছি খুবই সাবধানে।
আশা করি তোমরা বুঝতেই পারছো। এইভাবে সাবধানে প্রত্যেকটা পটলের মধ্যে পুরগুলো ভরে নেব। খুব বেশি ভরবো না, খুব বেশি চেপেও ভরবো না, তাতে পুরগুলো ফেটে বেরিয়ে যেতে পারে ভাজার সময়। তাই সাবধানে মুখটা ভালো করে সিল করে দেবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে খুব সাবধানে পটলের মধ্যে পুরগুলো ভরে নিতে হবে। এই একইভাবে প্রত্যেকটা পটলে আমি পুরগুলো ভরে নিয়েছি। এবার চলো তাহলে গ্যাস ওভেনের দিকে। সব পটলের মধ্যে পুরগুলো ভরে নেওয়ার পরে একটা কড়াইতে 3 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। একটু বেশি করেই সর্ষের তেল দেবো, কারণ পটলগুলো খুব ভালো করে ভাজতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দেবে, একদম হাই করবে না। দেখতেই পাচ্ছ পটল দিলে কিন্তু তেল ছেটানো শুরু করে দেবে। মাঝারি আঁচে পটলগুলো চারিদিক থেকে হালকা সোনালি রং হওয়া পর্যন্ত কিন্তু ভাজতে হবে। এই সময় কিন্তু আমরা পটলটাকে 80% মতো সেদ্ধ করে নেব। পুর ভরা পটলগুলো কিন্তু আলতো আলতো করে কড়াইয়ের মধ্যে দেবেন, খুব সাবধানে দেবেন, তাতে কিন্তু তেল ছিটিয়ে আসবে না। 2 মিনিট পর পর ঘুরিয়ে দিন, যাতে চারপাশটা সমানভাবে ভাজা হয়। এবার আমি প্রথম 4 থেকে 5 মিনিট কিন্তু ঢেকে ভাজবো, এতে পটল সেদ্ধও হবে এবং ভেতরটা নরমও হয়ে যাবে। সোনালি রং হওয়া পর্যন্ত ভাজুন। মোট 8 থেকে 10 মিনিট কিন্তু এই পটলটা ভাজতে হবে। পটলের গায়ে হালকা সোনালি রং এলেই তুলে নিতে হবে। আর হ্যাঁ, ভাজার সময় কিন্তু বেশি বারবার নাড়াচাড়া করবেন না। বেশি আঁচে ভাজলে কিন্তু বাইরেটা পুড়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই অল্প আঁচে ঢাকা চাপা দিয়ে এই পটলটা ভাজবেন। আমি পটলটা দেখিয়ে দিচ্ছি। আমার পটলটা কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। এবার আর একটা কড়াই, সেই কড়াইয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। ফোড়নে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা। গোটা শুকনো লঙ্কা থেকে সুন্দর একটা গন্ধ ছেড়ে আসার পরেই তারপরে ফোড়নে দেব গোটা জিরে। আরে কই যাও দেখি, উফ বড্ড তাড়া তোমাদের দেখছি। এই লাইক করেছো? রেসিপিটা দেখতে দেখতে লাইক করতে ভুলে গেছো, জানি তো। এই একটা লাইক করে দেবে। নিচে দেখো একটা হাইপ অপশান আছে, প্লিজ একটা ছোট্ট করে হাইপ করে দিও। কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কার গোটা জিরে ফোড়নটা সুন্দর করে ভাজা হয়ে গেলে এবার যে গ্রেভির জন্য মশলাটা রেডি করেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার ক্রমাগত গ্রেভিটা নাড়তে থাকবো। গ্রেভিটা যত ফুটবে তত ভালো, নাহলে কিন্তু কাঁচা কাঁচা একটা ফ্লেভার চলে আসবে, তাতে পোস্ত তিলের একটা কাঁচা গন্ধ সেটা থেকে যাবে। তাই গ্রেভিটাকে অনেক সময় ধরে কষাতে হবে। তারপরেই ভেজে রাখা পটলটা দেব। গ্রেভি রেডি হয়ে গেলে কিন্তু আর বেশি কিছু নেই, পটলটা দিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের পুর ভরা পটল। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে, মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে, তখন আপনারা চাইলে গ্রেভির মধ্যে আর একটু জল দিয়ে দিতে পারেন। আমি কিন্তু এই পুর ভরা পটলটা একটু শুকনোই রাখছি। এবার গ্রেভিটা ফুটে উঠলে ভেজে রাখা পুর ভরা পটলগুলো সাবধানে কিন্তু দিতে হবে। ভেজে রাখা পুর ভরা পটলগুলো গ্রেভির মধ্যে খুবই সাবধানে দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট আর একটু ফুটিয়ে নেব। শেষে সামান্য গরম মশলা বা ঘি দিয়ে পরিবেশন করতে পারেন গরম গরম ভাতে এই পুর ভরা পটল। তো বন্ধুরা, আমাদের আজকের স্পেশাল নিরামিষ আলু ও পনির পুর ভরা পটলের দোরমা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার 1 মিনিটের মতো ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন পটলগুলো কত সুন্দরভাবে রান্না হয়েছে। ভেতরে রয়েছে নরম ও মশলাদার আলু পনিরের পুর, আর বাইরে রয়েছে সুগন্ধি মশলার ঘন গ্রেভি। এমন একটা পদ যে কোনো সাধারণ দুপুরে খাবারকে উৎসবের খাবারে পরিণত করতে পারে। এবার একটা সুন্দর প্লেটে আমি সার্ভ করে দেব। পটলে অনেকের বাড়িতেই নিয়মিত রান্না হয়, কিন্তু এইভাবে পুর ভরা দোরমা বানানো স্বাদ ও সৌন্দর্য দুটোই কিন্তু কয়েক গুণ বেড়ে যায়। বিশেষ করে বাড়িতে অতিথি এলে বা কোনো নিরামিষ বিশেষ দিনের জন্য এই রেসিপিটি কিন্তু হতেই পারে একদম পারফেক্ট। ভাত, পোলাও, লুচি কিংবা পরোটার সাথে পরিবেশন করলে আমি গ্যারান্টি দিচ্ছি সবাই আঙুল চাটবে। এই রেসিপির সবচেয়ে ভালো দিক হলো খুব সাধারণ উপকরণ দিয়ে সহজেই তৈরি করা যায়। শুধু কয়েকটা ছোট্ট টিপস মেনে চললেই পটল ভাঙবে না, পুর বের হবে না এবং গ্রেভি হবে একদম রেস্টুরেন্টের মতো সুস্বাদু। আপনারা যদি এই রেসিপিটি বাড়িতে বানিয়ে থাকেন এবং বানানোর পরিকল্পনা করেন,
তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের অভিজ্ঞতা। আমি আপনাদেরকে একটা স্পুন দিয়ে পটলটা ভেঙে দেখাচ্ছি। পটলটা কতটা সুন্দর কুক হয়েছে আর পটলের মধ্যে পুরটাও কত টেস্টি হয়েছে। আর হ্যাঁ, ভিডিওটি আপনার বন্ধু ও পরিবার এবং পরিচিতদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই ধরনের নিরামিষ রেসিপিটি শেয়ার করতে পারেন। আবার দেখা হবে নতুন একটা মজাদার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টাটা।